দেখো আমাদের এই প্রশ্নটার মধ্যে এই যে এওসি কোণ সমান দেওয়া আছে 92 ডিগ্রি, তারপরে এওসি অর্থাৎ পবিত্র এওসি কোণটা দেওয়া আছে ওয়াই কোণ, আর আমাদের এবিসি কোণ দেওয়া আছে এক্স কোণ। আমাদের এক্স কোণ আর কি ওয়াই কোণের মান নির্ণয় করতে বলছে। তো আমরা লিখতে পারি, দেওয়া আছে এই যে এ ও সি কোণ, এ ও সি কোণ হলো কত ডিগ্রি আমাদের 92 ডিগ্রি। এই কোণটা হলো কি কোণ 92 ডিগ্রি। আর এখানে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? একটা বিন্দু এ পাশে যদি আমরা একটা সরলরেখা চিন্তা করি, এদিকে হয় কত 180 ডিগ্রি, এদিকে হবে কত 180 ডিগ্রি, টোটাল হলো কত 360 ডিগ্রি। তাহলে এও সি কোণ আর এটা হলো কি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 180 থেকে বড় আর 360 থেকে ছোট। তাহলে এদিকের এ ও সি কোণ আর প্রবৃদ্ধ এ ও সি কোণ অর্থাৎ এই কোণটা, এই দুটা কোণ মিলে হবে কত ডিগ্রি আমাদের 360 ডিগ্রি। এর মধ্যে আমাদের এওসি কোণের মান দেওয়া আছে কত 92 ডিগ্রি, আর প্রবৃদ্ধ এওসি কোণের মান দেওয়া আছে কত ওয়াই কোণ, ইকুয়াল টু কত 360 ডিগ্রি। তাহলে ওয়াই কোণ সমান হবে 360 ডিগ্রি, এটা আছে দিয়ে প্লাস, এদিকে আসলে হিসাবে কত মাইনাস। তাহলে 360 থেকে 92 গেলে হয় কত 268 ডিগ্রি। তাহলে অলরেডি আমাদের ওয়াই কোণের মান বের হয়ে গেছে। এখন আবার আমরা জানি কি বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কি, যে কি কেন্দ্রস্থ কোণটা হবে কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণটা হবে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমাদের এদিকে এবিসি যদি একটা চাপ হয়, তাহলে এওসিটা হলো কি কোণ কেন্দ্রস্থ কোণ, আর এডিসি কোণটা হলো কি কোণ আমাদের বৃত্তস্থ কোণ। অর্থাৎ এই যে যদি আমরা চিত্রটা এই দিক থেকে লক্ষ্য করি, যে এটা একটা চাপ হলো এ বি সি, এটা একটা চাপ, এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি একই চাপ এবিসি, এই যে এবিসি একই চাপ এবিসি এর উপর দণ্ডায়মান। আমাদের কেন্দ্রস্থ কোণটা হলো কি, আমাদের কেন্দ্রস্থ কোণটা হলো এওসি এবং বৃত্তস্থ কোণ হলো এডিসি। তো আমরা জানি এই যে বৃত্তস্থ কোণ অর্থাৎ এডিসি, এই বৃত্তস্থ কোণটা হবে এই কেন্দ্রস্থ কোণ এওসি কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণটা হয় কি কোণ বৃত্তস্থ কোণটা হয় কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো হাফের হাফ, আর এওসি কোণের মান দেওয়া আছে কত 92 ডিগ্রি। তাহলে হয় কত 92কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হয় কত 46 ডিগ্রি। তাহলে আমাদের ডি কোণের মান, এই কোণটার মান বের হয়ে গেছে কত 46 ডিগ্রি। এখন আমরা আবার জানি, আমরা দেখতেছি কি এ বি সি ডি কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ না? আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো এখন আবার আমরা জানি কি এই যে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ায় এই দুটো বিপরীত কোণ যোগ করলে কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে একটা বিপরীত কোণ হলো এবিসি কোণ আর একটা বিপরীত কোণ হলো এডিসি কোণ। তাহলে এ বি সি কোণ আর এডিসি কোণ, এই দুটা বিপরীত কোণ যোগ করলে হবে কত 180 ডিগ্রি। এর মধ্যে এবিসি কোণের মান দিচ্ছে ওরা এক্স কোণ। তাহলে আমরা এবিসি কোণের পরিবর্তে লিখতে পারি কত এক্স কোণ, আর এডিসি কোণের মান আমরা বের করছি কত 46। তাহলে এডিসির পরিবর্তে বসালাম কত 46 ইকুয়াল টু কত 180। তার মানে এক্স কোণ সমান হবে 180 মাইনাস 46। তাহলে 180 থেকে 46 গেলে হবে কত 134 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো।